তুমি পড়াশুনো করতে? পড়াশোনা তো ইচ্ছে থাকলে শুরু করা যায়। আপনারা এভাবে? আমরা ভয় পাচ্ছিলাম দিদিমণি, কিন্তু তারপর মনে হলো পড়ালেখা না করলে আপনার মতো কি করে হবে? আর বিদ্যা না থাকলে কি এত সাহস হয়? লেখাপড়া না শিখলে ভালো মন্দের ফারাক করবে কি করে? ওরা আপনার জন্য কিছু নিয়ে এসেছে, দেখুন। আমি কি ভেবেছিলাম এইভাবে বাচ্চাগুলো পড়তে আসবে? এরকম হবে সবকিছু? আমরাও এসেছি, কিন্তু ম্যাডাম কিছু হবে না তো? আমিও এটাই ভাবছিলাম, এরা যেরকম লোকজন। আমরা করব জয়। দেখেছ অপর্ণা, তুমি যেখানেই যাও সেখানেই আনন্দ নিয়ে যাও। তোমার বাবা হয়তো ঠিকই বলেছেন, আমি তোমাকে বন্দি করে রেখেছিলাম। ওই জীবন তোমার দম বন্ধ করে দিয়েছিল। বাঁচো অপর্ণা, নিজের মতো করে প্রাণ ভরে বাঁচো। চলো ক্লাসে চলো, চলো 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 ক্লাসে চলো, ক্লাসে চলো। না চলো, আপনারা আসুন। তোমার যে এখনো অনেক কিছু করার আছে, আর তোমার এই জীবনী শক্তি দিয়ে আমিও বাঁচো। আমি আর তোমাকে ওই অন্ধকারে টেনে নিয়ে যাব না, কিছুতেই নয়। ও দিদিমণি, আমার নাতিটাকে ভর্তি নেবেন না? হ্যাঁ, আপনি আমি তো বুড়ো, সনাতন দাস, ভর্তি নেবেন তো? আপনি আপনি ঠিক কে বলুন তো? ওই যে বললাম, সনাতন দাস। বাবা ঈশ্বর দিবাকর দাস ঠাকুরদা। আচ্ছা না না, ঠিক আছে ঠিক আছে। আপনার মুখের সঙ্গে একজনের মুখের খুব মিল আছে জানেন। আচ্ছা, আপনি শঙ্কর বলে কাউকে চেনেন? বলি দিদিমণি, এই শঙ্করটা কে? আমার তো তিন কুলের শঙ্কর বলে কেউ আছে বলে তো মনে পড়ে না। না মানে আপনার মুখের সঙ্গে অনেকটাই মিল আছে, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। ও কি আমার মতো বুড়ো? না না, তা নয়, আসলে সেও গ্রামে থাকতো, তাই ভাবলাম আপনার পরিবারের কেউ কিনা। বুঝলাম। বলি দিদিমণি, শঙ্কর কি হয় আপনার? কেন, আপনি জেনে কি করবেন? না, আমি শুনলাম আপনার মুখে, জানতে ইচ্ছে হলো তাই। এত জেনেই বা আপনি কি করবেন? কৌতূহল, বয়স বাড়লে কৌতূহল বাড়ে। কৌতূহল থেকেই জানতে চেয়েছি, আর কিছু না গো। আমার এক চেনা পরিচিত বলতে পারেন। তোমার মুখ থেকে আমার অন্য কিছু শুনতে ইচ্ছে করছে যে অপর্ণা, একবার অন্তত বলো। কিছু বলবেন আপনি? না না, আচ্ছা আসুন, ভেতরে আসুন। বলি আমার নাতিটা ডাকবো, ভর্তি নেবেন তো? বাবলু, বাবলু, ও বাবলু। দাদু। এক মিনিট, আপনি দাদু বলার আগে কি বললেন? কেন দাদু? স্যার বললেন। কাকে স্যার বললেন আপনি? ইয়ার কি হচ্ছেন? আমাকে স্যার কেন বলবেন আপনি? না মানে মানে কি করছেন আপনি? হ্যাঁ, আমাকে স্যার বলবে কেন? ভুল করে বলে ফেলেছে, অভ্যেস বশত বোধ হয়, তাই না? মুখ ফসকে বেরিয়ে গেছে, ছোট ছেলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ও কোন ক্লাসে পড়বে? ঠিক করে পড়াশোনা করলে তো ওরই এখন পড়ানোর কথা। না না, আপনি তো আবার বুঝতে ভুল করছেন। আচ্ছা দেখুন, আমি বুঝতে পারছি পড়াশোনার কোনো বয়স হয় না ঠিকই, কিন্তু কোথাও না কোথাও তো একটা শুরু করতে হবে। ওকে এখন কোন ক্লাসে ভর্তি নেবো বলুন তো? কি
আপনি আমার কথাটা আরে আপনি বুঝতে পারছেন সমস্যা আমার হবে। কথাটা শুনুন। আরে কি ও বাবলু, হ্যাঁ বাবলু, আপনি একটু শুনুন আমার কথাটা দিদিমণি, আমাকে নিরাশ করবেন না। এই যে আমি ওর কথা বলছিলাম, ও হচ্ছে গাবলু, বাবলুর ভাই গাবলু। তুমি পড়াশোনা করতে? পড়াশোনা তো ইচ্ছে থাকলে শুরু করা যায়, পড়াশোনা তো ইচ্ছে থাকলে শুরু করা যায়, ঠিক বললাম কি না? এদিকে এসো কাবলু। যা যা যা, দিদিমণি ডাকছে, যা। তোমায় না একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা না দিলে তোমাকে আমি ভর্তি নেবো কি করে, তাই না? একটু কাঁদছে কেন? আচ্ছা না, ঠিক ভয় পাওয়ার মতন কিছু নয় বাবা, কেঁদো না, কাঁদছে কেন? পড়তে ভয় করে, পড়তে গেলে ঘুম পায়। ওরে বাবা, ভয় পাওয়ার কি আছে? তোর দাদু এখনো বেঁচে আছে রে, আমি তোকে পড়াবো, ভয় পাচ্ছিস কেন? তুমি কেন আমার দাদু? হ্যাঁ, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আসলে আপনি পরীক্ষার করা বলছেন তো, এখন পরীক্ষা নিলে বেচারা কিচ্ছু পারবে না। আমি ওকে তৈরি করে নিয়ে আসবো কালকে। হ্যাঁ, দাদু থাকতে কিসের ভয়? চল 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 বাবা, চল। আচ্ছা শুনুন, রে, ওর চোখকে ফাঁকি দেওয়া মুশকিল, বুঝে ফেললো নাকি? শুনুন, আপনাদেরকে ফর্মটা নিয়ে যেতে হবে তো। এসো এসো এসো, ফর্মটা নিয়ে চলো চলো। এই তো আমি আছি, আসুন আসুন আমার সঙ্গে আসুন। এসো, কিচ্ছু হবে না, আমি আছি, চলো চলো এসো। আচ্ছা, এই যে ফর্মটা নিন, এটা ফিল আপ করে আনবেন। কেমন কেমন যেন একটা লাগছে, ভদ্রলোক খুব অদ্ভুত। নিন ফর্মটা নিন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মা। এরে, দাড়িটা খুলে আসছে, কি হবে এবার? কি হলো, আপনি হয়ে মাথা ঝুঁকিয়ে আছেন কেন? দেখছি দেখছি বাবা, দেখছি। বাড়ি গিয়ে দেখবেন, আপনি কতক্ষণ মাথা ঝুঁকিয়ে রাখবেন? এ কি? না না, দেখছি দেখছি, ঠিক আছে। কোনো সমস্যা হচ্ছে কি? না না, সেটা বলা যাবে না এখন। আপনি ঠাট্টা করছেন আমার সঙ্গে? না না, অদ্ভুত তো, বলা যাবে না মানে? কি কি সমস্যাটা কি বলুন তো? আমি যাই, কাল আসবো, একটু অসুবিধে হচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ দাদু চলো। সনাতন বাবু দাঁড়ান দাঁড়ান, কি অদ্ভুত, একটু সুস্থির হয়ে যেতে পারতেন, কোনো মানে আছে?